কেমন হবে যদি কোনো জিনকে নিজের শরীরে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়? জিন জাতি যারা সবসময় রয়েছে আমাদের চারপাশে, তারা চাইলেই যে কাউকে যখন তখন বশ করে ফেলতে পারে এবং তার সাথে রয়ে যেতে পারে মৃত্যুর আগ পর্যন্ত, আর তার জীবনকে করে দিতে পারে একদম তছনছ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জিন জাতিকে বিশ্বাস করতে হবে। আমাদের মধ্যে যেমন ভালো মানুষ খারাপ মানুষ রয়েছে, জিনদের মধ্যেও ঠিক ভালো খারাপ রয়েছে, ধর্ম রয়েছে তাদের মধ্যে। মহান আল্লাহ তাআলা যদি জিন জাতিকে দৃশ্যমান করে দেয় তাহলে জিনদের মধ্যে মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। জিন চাইলে আপনাকে তাদের দুনিয়াতে নিয়ে যেতে পারবে। ঠিক এমনই একটি ভয়ঙ্কর গল্পের কথা বলবো আজকে, যেখানে ইন্দোনেশিয়ার আয়ু নামের একটি মেয়ের উপর জিন বশ করে আর তাকে নিয়ে যায় জিনদের জগতে। ঘটনার শুরুতেই আমাদেরকে দেখানো হয় 2010 সালে, যেখানে কিছু ছেলে মেয়ে একটি জায়গায় ভিডিও বানাচ্ছে, যেখানে ভিডিও শুট করছিল আবেদিন নামের একটি ছেলে। সেখানে ছিল আয়ু আর তার বান্ধবী রারা। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আয়ু অদ্ভুত আচরণ করতে শুরু করে। আয়ুকে দেখে মনে হচ্ছে কোনো জিন তাকে কন্ট্রোল করে নিয়েছে। তখন আয়ুর বন্ধুরা সবাই মিলে তাকে বাসায় নিয়ে যায়। ক্যামেরাম্যান আয়ুকে এভাবে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আয়ুর যখন জ্ঞান ফিরে আসে তখন সে কিছুই মনে করতে পারে না যে এতক্ষণ তার সাথে কি হয়েছে। এরপর বাড়িতে আয়ুর বাবা আসে, যার নাম গীত। আয়ুর সাথে ঘটে যাওয়া সব ঘটনা রারা আয়ুর বাবাকে খুলে বলে। তখন সেখানে আয়ুর মা আসে। আয়ুর মা ঘটনা শোনার পর সে বলে আয়ুর হয়তো পিরিয়ড হয়েছে, কারণ পিরিয়ডের সময় আয়ু মাঝে মধ্যেই অদ্ভুত আচরণ করে, আর এটা একটু পর এমনিতে ঠিক হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। পরের দিন সকালে দেখা যায় আয়ু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন হঠাৎ করেই তার কানে একটা গানের আওয়াজ ভেসে আসে। সে বুঝতে পারে এই শব্দটি আসছে বাথরুম থেকে, কিন্তু বাথরুমে গিয়ে আয়ু কিছুই দেখতে পায় না। এরপর আয়ু যখন সেখান থেকে চলে যায়, সেখানে অদ্ভুত দেখতে কিছু একটা দেখা যায় যেটা আয়ু দেখতে পায়নি। একসাথে স্কুলে যাওয়ার জন্য আয়ুর বাসায় তার বান্ধবী রারা আসে, কিন্তু সেই গানের অদ্ভুত শব্দটা রারাও পাচ্ছিল, কিন্তু কোথায় থেকে এই গানটার শব্দ আসছে এটা রারা খুঁজে পায় না। এরপর তারা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ঘরের ভেতর আয়নাতেও কাকে যেন একটা দেখা যাচ্ছে, কিন্তু কেউ এই মেয়েটাকে দেখতে পায়নি। স্কুলে যাওয়ার পর তারা মাঠে যখন একসাথে দাঁড়িয়েছিল তখন রারা আয়ুকে কিছু একটা বলছিল, কিন্তু আয়ু তার কথায় কোনো রেসপন্স করে না। যখন রারা আয়ুর দিকে তাকায় সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে আয়ু ছিল না, সেখানে ছিল একটা অদ্ভুত সাজের মহিলা যার চোখ ছিল একদমই সাদা। তখন হঠাৎ করে সেখানে আয়ু জিনের দ্বারা প্রজেস্ট হয়ে যায় এবং নাচতে শুরু করে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার সাথে সাথে স্কুলের আরো বাচ্চারা জিনের বশে চলে যাচ্ছিল, যাদেরকে শিক্ষকরা কন্ট্রোল করতে পারছিল না। এই ঘটনার পর আয়ুর বাবাকে স্কুলে ডাকা হয় এবং একজন টিচার আয়ুর বাবাকে বলে আয়ুকে ভালো একজন কবিরাজ বা হুজুর দেখাতে, আর তার খেয়াল যেন তারা ঠিকভাবে নেয়। এরপর তারা বাসায় চলে আসে এবং খাওয়ার সময় আয়ুর বাবা মা লক্ষ্য করে আয়ু যেভাবে খাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে কত বছর ধরে না খেয়ে আছে। আয়ু খাওয়া শেষ করে একদম চুপচাপ তার রুমে চলে যায়। এই ঘটনাগুলো আয়ুর বাবা মাকে খুবই ভাবাচ্ছিল, তারা খুব চিন্তিত আয়ুকে নিয়ে। গীত মানে আয়ুর বাবা আয়ুর মাকে বলছে আয়ু যেখানে ভিডিও করতে গিয়েছিল সেখান থেকে হয়তো সমস্যাটা হচ্ছে, বা সেখান থেকেই হয়তো এসব শুরু হয়েছে। সেই লেগের জায়গাটি যে দেখাশোনা করে, মানে গ্রামের সব থেকে বৃদ্ধ লোক, তাকে এই ঘটনা জানানো দরকার। তখন আয়ুর মা বলে আমি এই বিষয়টা গ্রামের কাউকে বলবো কিনা। তখন গীত বলে এটা গ্রামের মানুষদের বলা যাবে না, এতে করে আমাদের পরিবারের বদনাম হতে পারে। সেদিন রাতে আয়ুর মা সেই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল, সেই আওয়াজটা সে ফলো করতে করতে বাথরুমের সামনে যায়। আয়ুর মা মনে করে হয়তো বাথরুমের ভেতর থেকে আয়ু গান গাচ্ছে, কিন্তু সে যখন বাথরুমে যায় সে সেখানে কাউকে দেখতে পায় না। তখন সেখানে আয়ু চলে আসে। আয়ু আসার পর তার মা সেখান থেকে চলে যায়। আয়ু তখন ভয় পেয়ে যায় যখন বাথরুমের ভেতর পানিতে উকি দিয়ে সে দেখতে পায় তার চেহারার বদলে সেখানে অন্য একটা মেয়ের চেহারা। এটা দেখে আয়ু অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরের দিন রারা ভয়েস হোস্টেলে যায় আবেদিনের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে রারা জানতে পারে আবেদিন সেই লেগের ভিডিও করার পর থেকেই উধাও। তখন তাকে না পেয়ে রারা আবেদিনের ল্যাপটপ থেকে সেদিনের হওয়া ভিডিওগুলা নিজের মোবাইলে নিয়ে নেয়, আর এই ভিডিওটা রারা আয়ুকে দেখায়, যেখানে তারা ভিডিওর মধ্যে দেখতে পায় আবেদিন সেই জায়গা থেকে কিছু একটা খুঁজে পেয়েছিল। তারা মনে করছে এখান থেকে কিছু একটা নেওয়ার কারণেই আয়ুর উপর জিনের নজর পড়েছে, কারণ এই এলাকায় সেই লেকটাকে গ্রামের মানুষ সবাই অনেক সম্মান করে, আর তারা মনে করে সেখানে যেতে হয় মন এবং হৃদয় পবিত্র রেখে।
আর এমনটা না করলে বিপদ হতে পারে। এদিকে দেখা যায় আয়ু আর স্কুলের বাচ্চাদের উপর জিনের বশ হওয়ার বিষয়টা সবাই জেনে গিয়েছে। এর জন্য এলাকার মহিলারা এই বিষয় নিয়ে আয়ুর মাকে অনেক প্রশ্ন করছিল, কিন্তু আয়ুর মা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সেখানে তার সাথে দেখা হয় এই এলাকার সবচেয়ে বৃদ্ধ এবং বুজুর্গ ব্যক্তির সাথে। বুজুর্গ শব্দটি সাধারণত সম্মানিত, জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে ইসলামে ব্যবহৃত একটি শব্দ, যেমন পীর, আলেম বা ধর্মীয় নেতাকে বুজুর্গ বলা হয়। তো যাই হোক, এই বৃদ্ধ লোকটির নাম হচ্ছে ডিকেন। আর এই বৃদ্ধ ডিকেন সেই লেকের দেখাশোনা করে এবং সে সেই লেক সম্পর্কে অনেক কিছু জানে। এরপর গীতকে দেখানো হয়, মানে আয়ুর বাবাকে, যে গাড়ির নিচে শুয়ে কাজ করছিল। হঠাৎ সে লক্ষ্য করে সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আর এই গাড়ির ভেতরে বসেছিল আয়ু। আয়ু এখানে অদ্ভুতভাবে একটা আজব গান গাচ্ছিল। এটা দেখে গীত গাড়ির ভেতরের দিকে তাকায়, কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ এখানে আয়ু ছিল না। তখন সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ এইমাত্র সে তার মেয়েকে দেখেছে। কিন্তু হুট করে সে কোথায় গেল? সে যখন বাড়িতে যায় সে দেখতে পায় আয়ু বাড়িতেই রয়েছে, কিন্তু এখানে গীতু বুঝতে পারছে না আয়ু যদি বাড়িতে থাকে তাহলে গাড়িতে সে কাকে দেখেছে। এদিকে দেখা যায় আয়ুর বান্ধবী রারাকেও সেই শয়তান জিন দেখা দিচ্ছে। এতে রারা অনেক ভয় পেয়ে যায়। রারা যখন ঘুমাচ্ছিল সে স্বপ্ন দেখে যেদিন রারা ভিডিও করছিল সেখানে আবেদিন একটা পাথর উঠিয়ে নিয়ে যায়, আর সেখানে সেই ভয়ঙ্কর জিনটাকেও দেখতে পায়। আর এই জিনটাই আয়ুর ভিতরে রয়েছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর রারার ঘুম ভেঙে যায়। তখন সে আয়ুকে ফোন দেয়, কিন্তু ওই সময় আয়ু ঘুমাচ্ছিল, আর তার পাশেই ছিল সেই জিনটা, যে এক অদ্ভুত ভাষায় গান গাচ্ছে। এর পরের দিন দেখা যায় সেই এলাকাতে একটা রিচুয়াল অনুষ্ঠিত হচ্ছে। এটা হতে পারে তাদের এলাকার কল্যাণের জন্য, কিন্তু আজব বিষয় হচ্ছে সেখানে আয়ু অদ্ভুতভাবে গান গাইতে শুরু করে এবং তার চোখ হঠাৎ সাদা হয়ে যায়। আয়ুকে এই অবস্থায় দেখে সেখান থেকে সব মানুষ ভয়ে পালিয়ে যায়, কিন্তু একটু পর আয়ু সেখানে অজ্ঞান হয়ে যায়। আয়ুর এই অবস্থা দেখে এক মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। এই কবিরাজ আয়ুর কাছে জানতে চায় তার ভিতরে কোন জিন রয়েছে, কিন্তু কবিরাজ কোনোভাবেই এই জিন সম্পর্কে জানতে পারে না। এভাবে কিছুক্ষণ চলার পর কবিরাজ হার মেনে নেয় এবং তাদের বলে এই কাজ করা তার পক্ষে একদমই সম্ভব না, কারণ তার ভেতরে যে জিনটা রয়েছে সে খুব শক্তিশালী এবং অনেক ভয়ঙ্কর। তখন আয়ুর বাবা মা কবিরাজকে আরেকবার চেষ্টা করতে বলে। এরপর কবিরাজ আবারও চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর কবিরাজ বলে তারা যেন তাদের মেয়েকে এখনই এখান থেকে নিয়ে যায়। এরপর আয়ুকে অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। অনেক কবিরাজ চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এদিকে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, তারা কোনো কিছুতেই কিছু করতে পারছে না। আয়ুর ভেতর থেকে জিনটাকে কোনোভাবেই কেউ বের করতে পারছে না। তখন আয়ুর বাবা বলে কেউ যেন ধৈর্য না হারায়, একটা না একটা উপায় অবশ্যই আছে। এরপর তারা সবাই মিলে সেই গ্রামের সব থেকে বুজুর্গ ডিকেনের কাছে যায়। সেখানে যাওয়ার পর ডিকেন যখন রিচুয়াল শুরু করে তখন আয়ুর শরীর কেমন যেন একটা করতে শুরু করে। বাহিরে জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে মনে হচ্ছে এখন একটা ভয়ঙ্কর ঝড় আসবে। এরপর আয়ু আজব ভাবে নাচতে শুরু করে, কিন্তু আয়নাতে আয়ুকে দেখা যায় না। সেখানে একটা মহিলা জিনকে দেখা যাচ্ছে, যাকে প্রায় সব সময় রারা বা আয়ু দেখতে পায়। এভাবে নাচতে নাচতে আয়ু জ্ঞান হারিয়ে ফেলে। তখন ডিকেন সবাইকে বলে আয়ুর শরীরে যে জিনটা রয়েছে সে জিন হলো সেই লীগের গার্ডিয়ান, যার নাম সারিনটেন। তখন রারা ডিকেনকে স্বপ্নের ব্যাপারে জানায়, যেটা সে কিছুদিন আগে দেখেছিল, এবং এটাও জানায় আবেদিন সেই লেক থেকে পাথরের মতো কিছু একটা নিয়ে এসেছে। তখন ডিকেন বলে এটা আবেদিন ঠিক কাজ করেনি, আর তোমরা যত তাড়াতাড়ি পড়ো আবেদিনকে খুঁজে বের করো। সেদিন রাতে রারা আয়ুর বাবাকে বলে তাদের কিছু লোকের সাহায্য নিতে হবে, যারা আবেদিনকে খুঁজতে তাদের সাহায্য করবে, কারণ আবেদিনকে একা খুঁজে বের করা সম্ভব ছিল না। তারপর আমরা সেই লোকগুলোকে দেখতে পাই যারা আবেদিনকে খুঁজে বের করার জন্য এসেছে। তাদের মধ্যে ছিল গাদো, গান্দা এবং থেরা। তারা যাচ্ছিল আয়ুদের বাড়িতে। হঠাৎ করে তাদের গাড়িটি থেমে যায়, যার কারণে তারা বাইরে বের হয়ে আসে। তারা দেখতে পায় গাড়ির সামনে নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা বাকি নেই। হঠাৎ করে তাদের গাড়ির ভেতর থেকে রেডিওটা বেজে ওঠে। রেডিওতে সেই গানটা শোনা যায় যে গানটা আয়ুব প্রথমবারের মতো শুনেছিল। সেদিন রাতে আয়ুর বয়ফ্রেন্ড রেজা তার সাথে দেখা করতে আসে। রেজা যখন আয়ুর সাথে কথা বলছিল তখন হুট করে আয়ু সেখান থেকে গায়েব হয়ে যায়। আয়ুকে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে খুঁজে পাওয়া যায় ঘরের বাহিরে। সে অদ্ভুতভাবে নৃত্য করছিল। এখানে আয়ুকে জিন নৃত্য করাচ্ছে। এরপর আয়ুর ভিতরে থাকা জিন রেজাকে বলে তার ভালোবাসা আয়ুর জন্য কতটা সত্যি। তখন রেজা কিছু বলতে পারে না, কারণ এমন ভয়ঙ্কর মুহূর্তে গলা দিয়ে কারো কোনো কথা বের হবে না।
এর কিছুক্ষণ পর আয়ু জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সবাই ধরাধরি করে আয়ুকে ঘরে নিয়ে যায়। সেদিন আয়ু যখন শুয়েছিল তখন তার মা এসে তাকে নামাজ পড়ার কথা বলে। এরপর তারা দুই মা মেয়ে মিলে নামাজ পড়তে শুরু করে। কিন্তু হঠাৎ আয়ুর মা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে সে আয়ুর জায়গায় অন্য মেয়েকে দেখতে পায় যার চোখ একদম সাদা ছিল। কিন্তু সালাম ফিরাতেই আবার সব ঠিকঠাক হয়ে যায়। সেদিন রাতে যখন আয়ু কোনো কারণে বারান্দায় যায় তখন সেই ভয়ানক জিন তার সামনে এসে হাজির হয়। এটা দেখে আয়ু অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জিন তাকে বলে, তুমি ভয় পেও না, কারণ আমি এখানে এসেছি তোমাকে প্রোটেক্ট করার জন্য, আর আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। এরপর জিনটা নাচতে শুরু করে। তার সাথে সাথে আয়ু অদ্ভুতভাবে নাচতে শুরু করে। তখন সেখানে সবাই চলে আসে আর আয়ুকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখনই তার ভেতরে থাকা শয়তান সবার উপর আক্রমণ করে। ওই সময় আবার বাড়ির সব লাইট চলে যায় আর প্রজেস্ট হওয়া আয়ু সবার কানে গিয়ে বলে তাকে যেন আয়ুর সাথে থাকতে দেওয়া হয়। যদি তারা আয়ুর সাথে থাকতে না দেয় তাহলে সবার অনেক বিপদ হবে। তখন হঠাৎ করে আবার লাইট চলে আসে। সবাই উপরে তাকিয়ে দেখতে পায় আয়ু উপরে বসে ভয়ঙ্কর ভাবে হাসছে। এর পরের দিন দেখা যায় আয়ুদের বাড়িতে সেই লোকেরা এসেছে যারা আয়ুদেরকে সাহায্য করবে এবং আবেদিনকে খুঁজে বের করবে। সেখানে তাদের মধ্যে গাদো নামের ছেলেটি আয়ুর ভেতরে থাকা জিনের সাথে কথা বলার চেষ্টা করে। তখন আয়ুর ভেতরে থাকা জিন তাকে বলে, তোমাদের সাথে আসা থিয়া মেয়েটাকে আমার পছন্দ না, সে অনেক সমস্যা সৃষ্টি করবে, তাকে তোমরা দেখে রেখো। এরপর আয়ুর বাবা তাদেরকে থাকার জন্য গেস্ট রুম দেখিয়ে দেয়। সেদিন রাতে আবার আয়ু বাড়ি থেকে গায়েব হয়ে যায়। তখন রারা সেই লোকদের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। তখন তারা সবাই আয়ুকে খোঁজার জন্য বাহিরে বের হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তাদের থেকে আলাদা হয়ে যায় থিয়া মেয়েটি। তখন তারা থিয়াকেও খোঁজা শুরু করে, কিন্তু আজব বিষয় হচ্ছে সেখানে একটা আজব ফুলের গন্ধ পাচ্ছিল তারা। তখন তারা সেই গন্ধটাকে অনুসরণ করতে করতে যাচ্ছিল। এদিকে আবার থিয়া তাদেরকে খুঁজছিল। হঠাৎ করে থিয়া উপরে চাইতেই অনেক ভয় পেয়ে যায়, কারণ গাছের উপরে আয়ু ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসছিল। আর এই বিষয়টা দেখে থিয়া ভয় পেয়ে সেখানে পড়ে যায়। থিয়ার চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে, কিন্তু তারা এসে সেখানে আয়ুকে খুঁজে পায় না, কারণ আয়ু সেখান থেকে আবার গায়েব হয়ে গিয়েছে। তারা তখন একটু পিছনের দিকে আসতেই দেখতে পায় আয়ু অদ্ভুতভাবে গান গাচ্ছে আর তার সাথে নাচছে, যেটা রাতে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। তারা যখন আয়ুর কাছে যায় তখনই আয়ু জ্ঞান হারিয়ে ফেলে। আর এই জায়গাটা সেই জায়গা, মানে সেই লেক যেখান থেকে আয়ুকে জিন ধরেছে। পরের দিন সকালে তারা সবাই সেই জায়গাতে আবার যায়, আর সেখানে এসে সেই গ্রামের বৃদ্ধ লোক ডিকেনের সাথে দেখা হয়ে যায়। ডিকেন তাদেরকে জানায় এটা হচ্ছে তাদের এলাকার পবিত্র একটি জায়গা, এখানে আসতে হলে মন এবং মস্তিষ্ক পবিত্র করে আসতে হয়। ডিকেন আরো বলে এই জায়গার বিষয়ে রাতে আরো ভালো করে আলোচনা করব, আর তারা যেন রাতে তার বাসায় যায়। সেদিন রাতে তারা সবাই ডিকেনের বাড়িতে যায়, কিন্তু যাওয়ার সময় থিয়ার মনে পড়ে তার ক্যামেরার একটি লেন্স সে বাসায় রেখে এসেছে। তাই ক্যামেরার লেন্স আনার জন্য সে আবার বাড়ির দিকে যায়। এদিকে ডিকেন তাদের জানায় সেই জায়গাটি অনেক মূল্যবান, মানে লেগের কথা বলছে। সেখানে রয়েছে অনেক মূল্যবান পাথর, যেটা এই এলাকার মঙ্গলময় মনে করা হয়, কিন্তু এগুলোর দাম মার্কেটে অনেক বেশি। তাই খারাপ মতলব থাকলে আর যে সেই পাথরগুলো নিয়ে যাবে তার সাথে খারাপ কিছু ঘটবে। আর সেই জায়গা থেকে আবেদিন একটা পাথর নিয়েছিল, যেটা তার করা একদমই উচিত হয়নি, আর সেই কারণেই মূলত সে উধাও। তার সাথে জিনেরা কি করেছে তা বলা মুশকিল। এদিকে দেখা যায় আয়ু অদ্ভুতভাবে নিচেই যাচ্ছিল, তাকে দিয়ে জিন অদ্ভুতভাবে নাচাচ্ছিল, তাকে কেউ থামাতে পারছিল না। তখন আয়ু সবাইকে মেরে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে থিয়া যখন বাড়িতে আসে ক্যামেরার লেন্স নেওয়ার জন্য, তখন সেখানে তার উপর আয়ু আক্রমণ করে। আয়ু থিয়াকে বলে এরপর তোমার পালা, তোমাকেও ছাড়বো না। সেখানে যখন রারা আর তার বন্ধুরা চলে আসে তখন থিয়াকে ভীত অবস্থায় পড়ে থাকতে দেখে, আর ক্যামেরা হাতে নিয়ে তারা দেখতে পায় সেই সময়ের ভিডিও ফুটেজ, যে সময় আয়ু তার উপর অ্যাটাক করেছিল। কিন্তু অদ্ভুত বিষয়, তারা দেখতে পায় তার ক্যামেরাতে শুধুমাত্র থিয়াকে দেখা যাচ্ছে, যেখানে থিয়া একা একাই ভয়ে চিল্লাচ্ছিল। আর আয়ুকে একটু খোঁজাখুঁজি করার পর তারা আয়ুকেও খুঁজে পায়। তখন তারা আয়ুকে নিয়ে ঘরে চলে যায়। থিয়া ভয়ে অসুস্থ হয়ে গেছে, তাই সে একটু বিশ্রাম করে। কিন্তু হঠাৎ করে দেখা যায় থিয়া সেই লেকের পাড়ে চলে এসেছে। সেখানে সে আয়ুকেও দেখতে পায়, যার ভিতরে থাকা সেই জিন তাকে বলে এটা আমার খুব প্রিয় জায়গা, তুমি জানো আমি এখানেই থাকি। এখান থেকে এই নদীর পানি বয়ে যায় দক্ষিণ সাগরে, সেখান থেকে আমি অনেক অলৌকিক শক্তি পাই, আর খুব শীঘ্রই তোমাকেও একজন নিতে আসবে জিনদের দুনিয়া থেকে, কারণ তুমি ইতিমধ্যেই জিনদের দুনিয়ার দরজা খুলে দিয়েছো। তখন থিয়ার ঘুম ভেঙে যায়, আর এখানে সে স্বপ্ন দেখছিল। অদ্ভুত বিষয়, তার হাতে একটা পাথর দেখা যায়,
আর থিয়া এই স্বপ্নের কথা গাদোকে বলছিল, কিন্তু সব কথা বলার আগে তার বমি চলে আসে আর সে বমি করতে চলে যায়। আর তখন বাড়ির বাহিরে দেখা যায় একটা ভয়ঙ্কর জিনকে, যেটা এসেছে থিয়াকে তার দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, মানে জিনদের দুনিয়ায়। যখন থিয়া সেই ভয়ঙ্কর জিনের মুখোমুখি হয় তখন সে আর ঠিক থাকতে পারে না, সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে গাদো যেতে চাইছিল আয়ুর কাছে, কিন্তু গেন্দা চাইছিল এইখান থেকে একেবারে চলে যেতে, কারণ এখানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে একদিনও থাকতে চায় না। কিন্তু তাদেরই একজন মেম্বার হচ্ছে থিয়া। এই ঘটনাতে থিয়া চলে আসার কারণে গেন্দা আয়ুর কাছে যেতে রাজি হয়। তারা আয়ুর কাছে যায়, সেখানে ডিকেনও ছিল। ডিকেন এখানে জানায় থিয়া আর আয়ু তারা দুজনেই খুব বিপদে আছে। এখানে দেখা যায় আয়ুর ভেতরে আগে একটা মহিলা জিন ছিল, কিন্তু এখন আরো একটা জিন এসেছে যেটা আগের জিনের সাথে কথা বলছিল। সেই মহিলা জিন নতুন আসা জিনকে বলে সে যেন আয়ুর পরিবারের উপর কোনো ক্ষতি না করে। এখানে দুই জিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু এক সময় পরে আসা জিনটা সেখান থেকে চলে যায়। তখন আয়ুর ভেতরে থাকা মহিলা জিন তাদের সবাইকে বলে একটা রিচুয়াল করার জন্য, কেননা সেই লেকের জিনদের দুনিয়ায় একটা দরজা ছিল যেটা থিয়ার কোনো ভুলের কারণে খুলে গিয়েছে, আর সেই দরজা বন্ধ করার জন্যই এখন একটি রিচুয়াল করা খুবই দরকার। আর এদিকে দেখা যায় থিয়াকে, যে অলরেডি চলে গিয়েছে জিনদের দুনিয়াতে, আর এদিকে সবাই মিলে সেই রিচুয়ালের ব্যবস্থা করছে। তখন আয়ুর বয়ফ্রেন্ড আয়ুকে বলে এই সমস্যার সমাধান হয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাকে বিয়ে করে নিব। এরপর তারা সবাই সেই লেকের কাছে পৌঁছায় আর ডিকিন রিচুয়াল শুরু করে দেয়। আর তখন আয়ু জিনের বশে চলে যায়, আর তার আত্মাটাও চলে যায় জিনদের দুনিয়ায়। তখন আয়ু জিনদের দুনিয়ায় থিয়াকে খুঁজছিল, কিন্তু দেখা যায় জিন থিয়াকে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে। আর থিয়া ভয়ে চিল্লাতে শুরু করে, আর এই চিল্লানির শব্দ আয়ু শুনতে পায়। আর তখন এই রিচুয়ালটা সম্পূর্ণ হয়, আর আয়ুর আত্মা বাস্তব পৃথিবীতে ফিরে আসে। এখন আয়ু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার ভেতরে থাকা সেই মহিলা জিন সারা জীবনের মতো তার দুনিয়াতে চলে গেছে, কিন্তু সেই দুনিয়াতে এখনো আটকে ছিল থিয়া। তারা তখন থিয়াকে কিভাবে বাঁচাবে সেটা বুঝতে পারছিল না। তখন তারা এই ছোট নদীটা অনুসরণ করতে শুরু করে, কেননা আয়ুর ভেতরে থাকা সেই জিন বলেছিল এই নদী বয়ে গিয়েছে একটা দক্ষিণ দিকের সাগরে, আর সেখানে রয়েছে জিনদের জগতে যাওয়ার দরজা। তারা থিয়াকে বাঁচানোর জন্য সেই নদী অনুসরণ করে যাচ্ছিল, কিন্তু আয়ুর মা বাবা আয়ুকে যেতে দিচ্ছে না, কারণ সে ইতিমধ্যে ভালো হয়ে গিয়েছে। কিন্তু আয়ু চাচ্ছে থিয়াকে এই দুনিয়াতে ফিরিয়ে আনার জন্য, তাই সে তাদের সাথে যায়। তখন তারা সবাই নদীতে ঝাঁপ দেয়। তখন সবাই পানির উপরে উঠে আসলেও আয়ু উঠে আসে না, অর্থাৎ আয়ু আবারও চলে গিয়েছে জিনদের জগতে। সেখানে গিয়ে সেই ভয়ঙ্কর জিনের থেকে আয়ু থিয়াকে রক্ষা করে, কিন্তু তারা যখন ফিরে আসতে নেয় তখনই তাদের সামনে হাজির হয় সেই মহিলা জিন। তখন সেই জিনের কাছে আয়ু অনেক আগত মিনতি করে বলে তাদেরকে সাহায্য করার জন্য। তখন থিয়া আর আয়ু সেই জিনের সাথে গান গাইতে শুরু করে, আর তখন সেই জিন তাদেরকে পৃথিবীতে ফিরে আসার সুযোগ করে দেয়, কিন্তু তারা মানুষের পৃথিবীতে এখনো ফিরে আসতে পারছিল না। এদিকে ডিকেন আয়ুর বাবাকে বলে এখন যদি আমি আয়ুকে এই দুনিয়াতে ফিরিয়ে আনতে চাই, তাহলে আয়ুর সাথে সেই জিনটা সারা জীবনের মতো আয়ুর সাথে এই পৃথিবীতে চলে আসবে, আর এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে আয়ুকে এই দুনিয়াতে ফিরিয়ে আনার জন্য। তখন আয়ুর বাবা মা কষ্ট হলেও এটা মেনে নেয়, আর ডিকেনকে বলে রিচুয়াল করার জন্য। ডিকেন তখন রিচুয়াল করে জিনদের দরজা খুলতেই সেখানে আয়ু আর থিয়া চলে আসে, আর আয়ুর সাথে সেই জিন সারা জীবনের মতো এই দুনিয়াতে চলে আসে, যাকে সারা জীবন সাথে রাখতে হবে আয়ুকে। কিন্তু থিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হারিয়ে ফেলেছে, তাই তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর হঠাৎ সেখানে আবেদিনকেও দেখা যায়, কারণ আবেদিন সেই পাথর আনার পর একেবারে পাগল হয়ে গেছে। কিন্তু এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে থিয়া কি দোষ করলো? আসলে থিয়া সেই স্বপ্নের মধ্যে থেকে লোভ সামলাতে না পেরে একটা পাথর নিয়ে এসেছিল, এজন্যই তার এই অবস্থা। কিন্তু থিয়া যখন স্বপ্নটা দেখছিল তার কাছে মনে হয়েছিল এটা সত্যিই স্বপ্ন, কিন্তু সেই জিন থিয়াকে সত্যিকারেরই সেই লেগে নিয়ে গেছিল। আর তার এই ভুলের কারণেই আয়ুকে সেই জিনকে সাথে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। আর ঘটনার শেষে দেখা যায় রেজা মানে আয়ুর বয়ফ্রেন্ড এই অবস্থাতেও আয়ুকে বিয়ে করে নেয়, আর আয়ু এখন থেকে সেই জিনটাকে সাথে নিয়ে সারা জীবন থাকবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর আপনারা যদি এমন কোনো মুভি দেখতে চান যেটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন, যেটা আমাদের বাংলাদেশেই ঘটে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।